নমস্কার, সকলকে শুভেচ্ছা। আজকে আরেকটি নাম্বার নিয়ে এসেছি। এই নাম্বারটা আপনারা কেন ব্যবহার করবেন, এই নাম্বারটা কিভাবে প্রয়োগ করবেন এ বিষয়ে বলে দিচ্ছি। সঙ্গে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত। যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট অবশ্যই করুন। আপনাদেরকে বলি, আজকের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। কেন? আর্থিক দিকটাকে মজবুত করবে। টাকা পয়সার হঠাৎ দরকার হলে দেখবেন টাকা পয়সা হাতে আসছে। এই যে নাম্বারটা বলছি আজকে খুবই গুরুত্বপূর্ণ নাম্বার, কিন্তু সঠিকভাবে আপনাদেরকে নিয়ম মেনে এই উপায়টি করতে হবে। কোন দিন করবেন, কিভাবে করবেন সবটাই বলছি। আপনাদেরকে নিতে হবে বুধবার। বুধবার দিন বাছাই করতে হবে। শুক্লপক্ষের বুধবার এই কাজটা করুন, শুভ ফল পাবেন। তাহলে শুক্লপক্ষের বুধবার করতে হবে আপনাদেরকে এই কাজটা সকাল 7টা থেকে 9টার মধ্যে। বুধবার সকাল 7টা থেকে 9টার মধ্যে কাজটা করতে হবে। সংখ্যার সঙ্গে এই টাইমেরও কিন্তু খুব গভীর সম্পর্ক, তাই টাইমটার কথাটা অবশ্যই মাথায় রাখতে হবে। এই টাইমের আগে বা এই টাইমের পরে করা যাবে না। আপনাদেরকে বলি এবার, বুধবার দিন আপনাদেরকে নিরামিষ খেলে ভালো হয়। যেদিন এই কাজটা করবেন, আমি সব দিনের কথা বলছি না, যেদিন এই কাজটা করবেন সেই দিন একটু নিরামিষ খাওয়ার চেষ্টা করবেন। তবে একান্তই সম্ভব না হলে কিছু করার নেই। দূরে বাইরে যেতে হলে, চাকরি ক্ষেত্রে যেতে হলে, ব্যবসা ক্ষেত্রে যেতে হলে সেখানে বাইরে হয়তো খাবার প্রয়োজন হবে, খাবেন, তাতে কোনো অসুবিধে নেই। তবে যদি সম্ভব হয় খাবেন নিরামিষ। তো এবার আপনাদেরকে যেটা বলবো, বুধবার এই সময়, যে সময়টার বললাম কথা, স্নান সারতে হবে। স্নান সেরে আপনাদেরকে নিতে হবে 5টি দূর্বা। দূর্বা ঘাস যেটা, সেটা 5টা নিতে হবে গুনে গুনে। তার বেশিও নয়, তার কমও নয়। এই 5টি দূর্বা নিয়ে আপনারা স্নান সেরে একটা আসন পেতে, আপনাদের গৃহে যদি গণেশ দেবতা আছেন তাহলে সেখানে বসুন। যদি নাও থাকে, যদি ক্যালেন্ডারে থাকে ছবি বা পিকচার যদি থাকে তাহলেও চলবে। আপনারা আসন পেতে ঠাকুরের সামনে বসুন। অথবা যদি নাও থাকে তাতেও কোনো অসুবিধা নেই, গণেশ দেবতাকে স্মরণ করবেন, তাহলেই হবে। আপনাদের গৃহে যেখানে পবিত্র শুদ্ধ স্থান আছে সেইখানে বসে কাজটা করুন। একটি মন্ত্র বলতে হবে। আর এই যে 5টা দূর্বা নিয়েছেন, আমি আপনাদেরকে 5-5-5 মানে এই যে সংখ্যাটা, এটার কথা বলছি। কিন্তু 5,555টা দূর্বা নেওয়া সম্ভব নয়, তাই 5টাই নিতে বললাম। এবার আপনারা এই 5-5-5 করবেন কি, একটা কাগজ নেবেন, লাল কালির পেন নিতে হবে। সাদা কাগজ নিতে পারেন বা সবুজ কাগজ নিতে পারেন। নীল বা কালো কাগজ নেওয়া যাবে না। সবুজ কাগজ হলে ভালো হবে, আর না হলে সাদা নেবেন। কিন্তু লাল কালির জেল পেন অথবা লাল কালির পেন হলেই চলবে। আপনাদেরকে
এই 555 এই সংখ্যাটা লিখতে হবে। লিখবেন 5 বার। 5555555555555 এইভাবে সিরিয়ালি লিখবেন। লিখে তার উপরে ওই দূর্বাটা একটা একটা করে দূর্বা এই প্রত্যেকটা লেখার উপরে দিতে হবে। ভালো করে বুঝুন। লিখলেন, এইভাবে পরপর লিখবেন। ওই একটা লেখার উপরে একটা দূর্বা এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। আর একটি মন্ত্র বলছি, এই মন্ত্রটা বলতে হবে। মন্ত্রটা হচ্ছে ওম বুম বুধায় নমঃ। এই মন্ত্রটা আপনাদেরকে ওই একটা করে দূর্বা ওই লেখার উপরে দেবেন, ওই নাম্বার যেটা তার উপরে দেবেন। আর ওম বুম বুধায় নমঃ বলবেন। মানে 5টা দূর্বা 5টা লেখার উপরে নাম্বারের উপরে দিচ্ছেন, আর ওম বুম বুধায় বলছেন একবার করে 5 বার। এবার এই যে কাগজটার উপরে এটা করলেন, এটা করার পর ওই দূর্বা সহ কাগজটাকে ভাঁজ করুন ভালো করে। কাগজটাকে জাস্ট একটু ভাঁজ করে নিন, 4 ভাঁজ করে নিন, তাহলেই হবে। আর কাগজটা নেবেন 4 চৌকো, আয়তকার নয়, 4 চৌকো, চতুর্ভুজ এই কাগজটা নিতে হবে। এটাকে আপনারা 4 ভাঁজ করে ওই সমস্ত যে কাজটার কথা বললাম ভালোভাবে করবেন। তারপর 4 ভাঁজ করে হাতের মধ্যে নেবেন। এবার হাত জড়ো করবেন, করে 11 বার ওই যে মন্ত্রটা বললাম ওম বুম বুধায় নমঃ, 11 বার চোখ বন্ধ করে বলতে হবে। এক্ষেত্রে একটু কষ্ট করতে হবে। কিরকম? আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে 11 বার আমি গুনছি। একটু নিজেকে খেয়াল করে 11 বারই কিন্তু গুনতে হবে। 11-র বেশিও না, কমও না হলে চলবে না। 11 বার শুধু বলুন এই মন্ত্রটা। এবার ওই যে লেখা কাগজটাকে আপনারা ওই কাজটা হয়ে যাবার পর অবশ্যই নিজের মধ্যে পজিটিভ ভাবনা নিয়ে আসবেন যে আমার মনের ইচ্ছা পূরণ হয়েছে। আপনার যেটা ইচ্ছা সেই ইচ্ছাটা আপনার পূরণ হয়ে গেছে। আপনি খুব ভালোভাবে হাতে টাকা পয়সা পেয়ে গেছেন। এইরকম একটা পজিটিভ ভাবনা, নিজের মনটাকে ধনী করা, এই যে জিনিসগুলোর কথা আমি আপনাদেরকে বলছি, এগুলো হচ্ছে নিজের মনটাকে বড় করুন। নিজের মনের মধ্যে যে আশাগুলো আছে, ইচ্ছাগুলো আছে, সেগুলোকে ভালো করে জাগিয়ে তুলুন। আর ভাবুন যে সেটা আপনার মধ্যে হয়ে গেছে, এটা আপনার পক্ষে সম্ভব। এই ভাবনা মনের মধ্যে নিয়ে আসবেন আর এই মন্ত্র পাঠ করবেন। অবশ্যই গণেশ দেবতাকে স্মরণ করবেন আমার সকল মনের ইচ্ছা পূরণ করে দেওয়ার জন্য। প্রভু, মানে তোমাকে অসংখ্য ধন্যবাদ, বা তোমার কৃপায় আমি সমস্ত কিছু পেয়েছি। এইভাবে আপনারা গণেশ দেবতাকে জানাবেন। দেখবেন আপনাদের আর্থিক কষ্ট সম্পূর্ণভাবে ঘুচে যাবে, সম্পূর্ণভাবে কেটে যাবে। আপনারা অনেক ভালোভাবে রোজগার করতে পারবেন, অনেক টাকা পয়সার মুখও দেখতে পারবেন। দেখবেন সবকিছু সচ্ছল হয়ে যাচ্ছে। তো এটা করুন। এবার আপনাদেরকে বলি, ওই যে কাগজটায় লিখেছেন বা ওই দূর্বা যেখানে সেখানে ফেলে দেবেন না, যেন জলে দিয়ে দেবেন। বা যদি জলের অভাব থাকে তাহলে একটা
টবের মধ্যে রেখে দিন বা গাছের গোড়ায় ভালো করে মুড়ে গাছের গোড়ায় পুঁতে দিতে পারেন। টবে যদি গাছ থাকে টবের মাটিতেও পুঁতে দিতে পারেন। আর যদি জল থাকে হাতের কাছে তাহলে প্রবাহিত জল, তাহলে জলে দিয়ে দেবেন। এটুকু করুন, আশা করছি খুবই উপকৃত হবেন। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। এরকমই খুব ভালো ভালো সুন্দর সুন্দর উপায়, তার সঙ্গে সংখ্যা থাকবে। এই উপায়ে বহু মানুষ উপকৃত হয়েছেন, আপনারাও উপকৃত হবেন। শুধু আপনারা দেখুন এবং সেই মতো কাজগুলো করুন, তাহলেই হবে। আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানান।